আজকে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের জন্য খাস তোহফা করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাস, সেই মাসকে পেয়ে আমরা কি করছি? সম্পূর্ণভাবে মাসকে ত্যাগ করে আছে, ভুলেই আছে। মুহররম মাস প্রথম সাল পড়েছে, অধিকাংশ মুসলমানের 1 থেকে 100 বাড়ি খুঁজবেন, 99টা বাড়িতে তার কোনো হদিস পাওয়া যাবে না। পাওয়া যাবে? আমরা কেউ আমার মাকে মিষ্টি খাইয়েছি এই মাসে এনে, আমার বড়দের সম্মান করে একটা উঁচু জায়গা দিয়েছি, 2টো মিসকিনকে ভাত দিয়েছি, বলতে পারবেন? ইমামে পাকের নামকরণ করে আজকে আমরা এখানে দেখলাম খিচুড়ি বিলিয়েছি। যাই হোক, কি বলে আপনার অল্প স্বল্প গোস্ত দিয়ে সে একটা খিচড়া মতো করে আমরা সবাই দেওয়া হলো। যাক, এই পাড়ার তরফ থেকে সকলকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ যেন সকলের হায়াতে তৈয়্যিবা দান করে, বলুন আমিন। হয়েছে কম বেশি। যেটা করণীয় কি ছিল? প্রত্যেকটা বাড়িতে ইমামে পাকের শানেতে একটা খাতমে কোরআন দেওয়া, যদি না পারে কমসে কম একটা পারা পড়ে তার নামে বক্সে দেওয়া দরকার ছিল। যদি এতটাও না পারে কমসে কম 2 রাকাত নামাজ পড়ে একটুখানি বক্সানো দরকার ছিল। কি দান দিয়ে গেছে ইমামে পাক, ওই দানের ঋণ কিয়ামত পর্যন্ত আপনি পরিশোধ করতে পারবেন। জানেন যে আপনাদের সঙ্গে কি দিয়েছেন আপনি? কি দিয়েছেন আপনি? দিয়েছেন কিছু সংখ্যক মুসলমান। সেদিনে বলছিলাম মসজিদে 3 শ্রেণীর ভাগ হয়ে গেছে মুসলমান না? একটা ঢোল কাশিতে মত্ত আছে, আমাদের গ্রামেও হয়েছে। হ্যাঁ, যে পাড়াতে আমি জোর গলায় মাইক ধরে বলছি, যে পাড়াতে ওই সব বন্ধ করার জন্য আমি, আমার পাড়ার ছেলে 2-1টা এসছে, গ্রামের ছেলে, জিজ্ঞেস করেন। মিথ্যা বলে আল্লাহ জবান বন্ধ করে দেবে সঙ্গে সঙ্গে। 6 মাস পার হতে দিইনি, এত হাট পরিশ্রম করেছি, মাত্র 4খানা ছেলেকে নিয়ে মসজিদকে আল্লাহ পাক গড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন এইসব বন্ধ করার জন্য? না চাইছি কারবার চলবে না, শিরক বিদআত চলবে না। শিরক বিদআতের জন্য আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হাট পরিশ্রম করে কি বলে নিজের শরীরকে তাবা বানিয়ে দিয়েছেন। হ্যাঁ কি না বলেন? হ্যাঁ কি না বলেন? হেঁটে হেঁটে চলে চলে দিন প্রচার করেছে। পাড়ায় পাড়ায় গামারা ছেলে কি বলে আপনার ওই কি বলে দরগা করা হচ্ছিল, বহু দরগা ভেঙে ফেলেছে। হ্যাঁ, প্রতিটা পাড়ায় পাড়ায় খাজুর গাছে, তাল গাছে কি ঝুলতো? এত বড় বড় করে হাড়ি ঝুলতো না? খালি দাঁড়িয়ে দোয়া করেছে, আল্লাহ হাড়ি নাবিয়ে দাও, আল্লাহ আল্লাহ হাড়ি নাবিয়ে দাও। মুসলমান এরা জানে না, এরা বলছে না। কি গো, আল্লাহর ওলির কথা বাচ্চাবে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেছে, সঙ্গে সঙ্গে হাড়ি নেমে গেছে। নামাজি দেখা দিয়েছে, মসজিদ ছিল না, মসজিদ সেখানে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, কালকে ইমাম হাসান হুসাইন ছিলেন, আজকেও আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। ওই মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা। কি কলিজার টুকরা? ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন ইমাম হুসাইন, শুনেন কি ইমাম হুসাইন কি আল্লাহ মর্যাদা দিয়েছে। মা খাতুনে জান্নাতের সঙ্গে বসে আছে, হযরত মাওলায়ে কায়নাত আছে, হযরত নবী পাক আছেন, হযরত হুসাইন নবী পাকের কোলেতে বসে আছে। আহা হা! এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন। আসার পরে জিবরাইল মানুষের রূপ আকারে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এসে বসেছেন। আল্লাহ নবী বলছে, কি ভাই জিবরাইল এই অবস্থা? হ্যাঁ, চুপ করে বলুন। আপনার ইমাম হাসান আর হুসাইন আপনার কোলেতে খেলা করছে, আর আমার আল্লাহ পাক দেখে বলছে, আমার হাবিব দুটোকে হয়তো সামলাতে পারবে না একলা, আপনি যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একটু যান। হ্যাঁ, তাই আমি আপনার ইমাম দিয়েছি। ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, এরা আমার কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন, এরা অনেক ভুল করে ফেলবে। আপনি আল্লাহর রহমতের ফেরেশতা, আপনি আল্লাহর নূরের ফেরেশতা। ও জিবরাইল, আপনার যদি বেয়াদবি হয়ে যায়, আমার আল্লাহ পাক আপনার ইমাম হাসান হুসাইনের প্রতি হয়তো নাখোশ হয়ে যাবে, নারাজ হয়ে যাবে। ও ভাই জিবরাইল, আপনাকে কোলে নিতে হবে না। আল্লাহর নবী এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ
আলামিন আরশে পাক থেকে খবর দিয়ে বাড়ালেন, ও আমার হাবিবকে আপনি গিয়ে বলে দেন, হাবিব আপনি ইমামে হাসান হোসেনকে যতটা মহব্বত করেন, আপনি ইমামে হাসান আর হোসেনকে যতটা ভালোবাসেন, আপনি ইমামে হাসান আর হোসেনকে যতটা প্যার করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে কোনো কম প্যার করি না। আর একটু জোরে বলা যাবে? হোসেন ছোট্ট মাসুম বাচ্চা, ওয়াই শুনেছেন, শুনবেন আরো শুনবেন। আহা, হোসেনকে কোলে নিয়েছে কে? জিবরাইল আমিন আলাইহিস সালাম। হোসেন আলাইহিস সালাম কি করলেন? পেচ্ছাপ করে দিয়েছে। কি গো, পাক পবিত্র বদন, নূরের ফেরেশতা, সেই বদনে যদি পেচ্ছাপ করে দেয়, ওই বদনটা ওই কাপড়টা নিয়ে আরশে পাকে থাকতে পারবে? আল্লাহর জান্নাতে যেতে পারবে? জান্নাত পাক না না পাক? এই পাক না না পাক? দেখেন ইমাম হোসেন চোখের পর্দা করলেন, অন্তরের পর্দাটা করলে লেখাপড়া একটু করেন, আপনাদের হাত জোড় করেন, লেখাপড়া করেন, কেতাব পড়ি, কথা বলি, মাথায় রাখবেন কথাটা, বুঝতে পেরেছেন? আপনাদের আবার বলছি একটু লেখাপড়া করেন, ভালো সহবতে থাকেন, খুলে যাবে আপনার অন্তর। ইমাম হুসাইন আলাইহিস সালাম কি জিনিস ছিলেন? কি করলে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের কোলেতে পেচ্ছাপ করে দিয়েছে। ওই কাপড় নিয়ে যাওয়া যাবে? জিবরাইল তো লজ্জায় শর্মিন্দায় মাথা নত করে, আল্লাহর কাছে কি করে বলে দেবে আল্লাহ? হ্যাঁ, ও হযরত জিবরাইল, ও হযরত জিবরাইল, কিসের জন্য মাথা নত করলে? ও হযরত জিবরাইল, তুমি কিসের জন্য মাথা নত করলে? কিসের জন্য করলে মাথা নত? ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার আরশটা হলো পাক, আপনার কুরসিটা হলো পাক, আপনার লৌহটা হলো পাক, আপনার কালামটা হলো পাক, আল্লাহ আপনার জান্নাতটা হলো পাক, আপনি আমাকে পবিত্র করেছেন। ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমি জিবরাইলের শরীরে আপনার ইমাম হোসেন পেচ্ছাপ করে দিয়েছে, পেচ্ছাপ করে দিয়েছে। আমার আল্লাহ পাক বললেন, ও জিবরাইল আমিন, তুমি আমার আরশে পাকের মধ্যে উঠে আসো, তুমি আমার আরশে পাকের মধ্যে উঠে আসো। হযরত জিবরাইল আরশে পাকের মধ্যে উঠে গেলেন। আল্লাহ পাক মাকামে মাহমুদা দেখাচ্ছেন, লৌহে মাহফুজকে আল্লাহ পাক দেখাচ্ছেন, যেখানে নাকি আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফকে লিখে রেখেছেন। ওই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ওই একটা আয়াত আছে, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। ও জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, এর অর্থটা তুমি বলে দাও, এর অর্থটা তুমি বলে দাও। আল্লাহ পাক বলছে, রব্বুল আলামিন আমি জিবরাইল যতটা জানি তার থেকে অধিক অধিক পরিমাণ, লক্ষ লক্ষ পরিমাণ বেশি আমার রব, আমার ইলা, আমার মাবুদ জানে। আল্লাহ জানেন না কি লেখা আছে? ওয়ালা তাবাররুজনা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। ও জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি পৃথিবীতে যত পবিত্র জিনিসকে পয়দা করেছি, সমস্ত পবিত্র থেকে অতি পবিত্র আমার ইমাম হাসান আর হোসেনকে আমি আল্লাহ পবিত্র করেছি। খালি শুনবেন, আমল কি হবে? হ্যাঁ, কত ভাইজানেরা ছোটবেলা থেকে শুনে শুনে আসে। ছোট হুজুর পীর কে বাবা পীর, আমি ওনার হাতে হাত দিয়েছি, এই কিসমত আমি আপনাদের বলেছি, হাত দিয়েছি। তখন থেকে ওয়াইটা শুনে গুড্ডিম ভাঙেনি। 3 বছরের শিশু আমি, আমার আব্বা জান আমাকে মানে কি বলে কোলে তো করে কাঁধে করে খুর করে নিয়ে গেছে।
আব্বাকে আল্লাহ জান্নাতি করুন, বলুন আল্লাহুম্মা আমিন। অসংখ্যবার, অগণিতবার আমার আব্বা জান, আমি সংখ্যাটা বলছি না, অগণিতবার আমার আব্বা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করে দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের দোয়া, পাঁচ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দোয়া, আমরা তার গোলামি করি। আর এই গোলামতি খালি নামের করি, কামের না। না ধরি মাছ না চুই পানি, কোনো কামের না। আর আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আহলাল বাইত, আহলাল বাইতে কাদের বলা হয়? আহলে বাইত পাকদের দিগকে বলা হচ্ছে, রাসূলের খানদান দিগকে বলা হচ্ছে, ওয়ারিস দিগকে বলা হচ্ছে। রাসূলের ওয়ারিস ওখানেই শেষ নয়, মদিনায় সীমিত নয়, মদিনা পর্যন্ত শেষ নয়। রাসূলের তখনও চলতেন, আজ পর্যন্ত রাসূলের খানদান চলে যাচ্ছে। তার নিদর্শনা বলি, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির এলাকা মুজাদ্দিদুজ জামানের আলাউলা, জোরে বলো, আরো জোরে বলো। এখনো মধ্যে নূর ঝরছে। বে পাগলার বান্ডিল, তোর চোখ নেই, কানার বাচ্চা কানা, তুই কি দেখতে পাবি? হ্যাঁ, আপনার আগে আমরা আর কারো মানি না, আপনার আগে আর কারো দেখতে পাই না। আপনি বিচার করে দেবেন, সমাধান করে দেবেন, আর ওটা মানবো না, এটা কি হবে? মা তখন বললেন, বাবা যাও যাও, বাড়ি থেকে দুইটি সিলেট আর পেন্সিল নাও। ওই ইমামে হাসান আর হোসেন, যাও যাও, দুইটি সিলেট আর পেন্সিল নাও। আমি মা তোমাদেরকে বলে দেবো, 1 2 3 যখন গুনবো, আলিফ বা তা তখন যখন বলবো, এই 3টে অক্ষর যখন আমি উচ্চারণ করবো, মা যখন উচ্চারণ করবে, তোমরা এক অপরে উভয়ের নাম লিখতে থাকবে। তোমারও 3টে অক্ষরে নাম, তোমারও 4টে অক্ষরে নাম, ওরও 4টে অক্ষরে নাম, তোমারও 3টে অক্ষরে নাম, ওরও 3টে অক্ষরের নাম। ও বাবা হাসান আর হোসেন, নাও নাও সিলেট আর পেন্সিলটা নিয়ে নাও। ইমাম হাসান আর হোসেন সিলেট আর পেন্সিলটা ধরে নিয়েছে, এমন সবাই লিখতে শুরু করবে। আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলতে লেগেছেন, আলিফ বা তা, এইভাবে 3 গোনার পরে সঙ্গে সঙ্গে ইমাম হাসান আর হোসেন নাম লেখা শুরু করেছে। 2 ভাই নাম লিখে মা খাতুনে জান্নাতের কাছে একই সাথে হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে দেখবে। এবারে বলুন, কে ছোট হলো আর কে বড় হলো? কেউ ছোট হয়েছে? হয়েছে? ওয়াই শুনছেন, আওয়াজ শুনছেন আপনারা, কিন্তু ওয়াই শুনছেন, আল্লাহর কসম আপনারা ওয়াই শোনেন। ওয়াই যদি শোনেন, আজকে ওয়াদা করে যান, ওয়াই যদি শোনেন আপনি আজকে ওয়াদা করে যান, ইমাম হাসান আর হোসেনের আখলাক, তামাদ্দুন, ব্যবহারটা আমি অন্তরের মধ্যে জাগ্রত করব, আর ওইটা মেনে ইনশাআল্লাহ আগামী দিন পথ চলা শুরু করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হবে না নামে ইনশাআল্লাহ, কাজে না। আমি জানি ধোকাবাজি ইনশাআল্লাহ, কি বললাম না? হ্যাঁ, ইমামে হাসান আর হোসেনের মায়ের কাছে যখন নিয়ে গেছে, একই সাথে নামটা লিখে, মা এবারে বলো কে বড়? মা এবারে কাকে বড় বলবে? হ্যাঁ, মা তো আর বড় করতে পারলেন না। মা ফাতেমা ভাবে দিলে দিলে, সঠিক কথা দিগো যদি বলে। হ্যাঁ, মা ফাতেমা বলছে, যদি আজকে সঠিক কথাটা আমি বলে দিই কি হবে? আল্লাহ, একটি যাবে মান্যতেরি কবলে, আরে একটি খেলবে দুনিয়াতে মায়ের কোলে। জোরে বলো। তো মা ফাতেমা মুখটা গুম করে ফেলেছে, গুমগিন হয়ে গেছে, কি করে তার জবাব দিতে পারবো? আল্লাহ, হ্যাঁ, 2 ভাই তো একসঙ্গে নামটা লিখে এনেছে, এখন কাকে ছোট বলবো, কাকে বড় বলবো? আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, মা এবারে বলো আমরা কে বড় কে ছোট?
রসুলের ব্যতীত খাতুনে জান্নাত বহু তালাক আল্লাহ জ্ঞান দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তোমরা, আমি তো মা, আমি তোমাদেরকে কারো ছোট করতে পারবো না, তোমরা দুজনেই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমি তোমাকে ছোট করে এখানে রাখতে পারবো না। যাও তোমার যিনি আব্বা জান, তোমরা তার কাছে যাও, তোমার আব্বা জানের কাছে যাও, আব্বা জান সঠিক তোমাদের সূত্রটা বের করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, জুনায়েদ ভাইজান, জনাব জুনায়েদ ভাইজান, জুনায়েদ ভাইজান, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান। আরে ভিজে মুরগির মতো কেন হচ্ছে? একটু বাঘের মতো গর্জন দেন না। নারে তাকবীর। এই সামিয়ানা পার হয়নি রে বাবা, ফুরফুরাওয়ালারা সামিয়ানা পার হয়নি। হুজুর কেবরা শুনলে পারে নাখোশ হয়ে যাবে। একটু আওয়াজ দাও না বাপ, যেন তাদের এই আওয়াজটা যেন হুজুরের কানে যেন পৌঁছে যায়। আর একবার হবে দেখবো কার গলায় কথাতে যে এই সামনে তো কোরবানির গোশ গেল। হ্যাঁ একটু আওয়াজ বের করো না। একটু হয়েছে, হ্যাঁ এই আওয়াজ হায়দারে কাররারের ছিল, হায়দারে কাররারের ছিল। দুর্গ ভেঙে চুর চুর হয়ে গেছে, আওয়াজ শোনা গেলে নারা দেবে। দরবারে ফুরফুরা শরীফ, দরবারে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, জনাব জুনায়েদ ভাইজান, জনাব জুনায়েদ ভাইজান, মুহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা कौन से आली, कौन से पिता देखुन, पिता देखुन, पिता देखुन, পিতাটাকে চিহ্নিত করুন। পিতা কেমন, কেমন পিতা? সুবহানাল্লাহ বলেন একবার, সুবহানাল্লাহ। পিতা তো বহু আছে, আমারও আছে, আপনারও আছে। হযরত আলী বাড়িতে বসে আছে, হযরত আলীর বাড়ির পাশে একজনের মানে কি হলো বাড়ি, হ্যাঁ তাদের স্বামী স্ত্রীতে রাতে কয়েকদিন যাবত রোজ ঝগড়া হতো, প্রত্যেক দিন ঝগড়া। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তখন কি ছিলেন? শ্রেষ্ঠ খলিফা। কি বললাম? ইসলামের শ্রেষ্ঠ খলিফা। তা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বাড়িতে বসে আছেন, নামাজের মধ্যে আছেন, ইবাদতের মধ্যে আছেন। রাত্রে, গভীর রাত্রে তো দুজনের মধ্যে বিবাদ। যে কে বিবাদ করে রয়েছে বলতো? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আল্লাহ নবীর আর সাহাবাদেরকে বললেন, যাও তো দেখো তো কারা এভাবে বিবাদ ধরে আনো তো, কেন বিবাদ হচ্ছে? আমরা কথাটা শুনছেন তো নাকি না? কেন বিবাদ হচ্ছে একটু শোনেন তো। আমি আপনাদের বলেছি, আমি 8 মাস এসেছি, 9 মাস এসেছি। আজকে যে কথাটা বলেছি সে কথাটা পরের জুম্মায় বলিনি, কিন্তু যতদিন এখানে থাকবো ওই রকমই শুনবেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়া মাথায় রাখবেন কথাটা। আজকে যে কথাটা শোনাচ্ছি একেবারে নিত্য নতুন কথা আপনাকে শোনাচ্ছি, শুনে যান। ইয়াদ হ্যায় তো আবাদ হ্যায়, ভুল গয়ে তো বরবাদ হয়। যদি ভুলে গেলেন তো বরবাদি নিয়ে নিলেন, আর যদি ইয়াদ থাকবে আবাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, ইয়াদ রেখে চলবেন। তো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা কি করছে? বসেছিলেন, ডাকলেন, কেন তোমাদের বিবাদ? হুজুর উনি আমার নব দম্পতি, আমি ওনাকে ভালোবাসা করে বিয়ে করেছি, বুঝতে পেরেছেন? আমি ওনাকে বিয়ে করেছি, তো বিয়ে করেছি তো তাহলে ঝগড়া কেন? কি নিয়ে ঝগড়া? তুমি খেতে দাওনি, পড়তে দাওনি, মাখতে দাওনি, সব দিই, বিবির হক দিই। আমাকে ওকে পছন্দ নেই, যেদিন থেকে ওকে বিয়ে করে এনেছি আমি তার বিছানায় কোনোদিনও যাই না। এইদিকে আমার দিকে ধ্যান রাখেন, আমি তার বিছানায় কোনোদিন যাই না। কেন যাও না? আমি যাই না। তো সাহাবারা সব বসেছিলেন, আর আল্লাহ নবীর সাহাবারা বসেছিলেন। আল্লাহ নবীর জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছে, এই সাহাবা, আল্লাহ নবীর সাহাবারা তোমরা সব বাইরে যাও। সকলকে বাইরে বের করে দিয়েছিলেন। বাইরে যখন সবাই বের হয়ে গেল, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছে,
তোমরা কেন এক অপরকে মেনে নাওনি? বলে হুজুর আমাকে ওকে পছন্দ না। ওই ভদ্র মহিলাকে দেখে বলেছিলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছেন, ও আপনার সঙ্গে তো কিয়ামত পর্যন্ত এর মহামিলন হবে না, কিয়ামত পর্যন্ত আপনার সঙ্গে দ্বন্দ্বই হবে, কিয়ামত পর্যন্ত আপনার সঙ্গে আপোষ হবে না। তার কারণটা কি আপনি জানেন? ও আপনি সত্য কথা বলেন, আপনি সত্য বলবেন, যা প্রশ্ন করব আপনি সত্য বলবেন। হুজুর হ্যাঁ বলবো। আপনি এলাকার বাদশা, আপনাকে সবই সত্য বলতে হবে, সত্যটা আপনার কাছে আমরা বলবো। তখন হযরত আলী বলেছিলেন, ও মা আপনি যখন কুমারী ছিলেন একজন মেষওয়ালার বাড়িতে থাকতেন, একজন মেষওয়ালার মালিকের বাড়িতে থাকতেন। ওই বাড়িতে থাকা অবস্থায় ওই মেষওয়ালার মালিকটার সঙ্গে আপনি অসৎ ব্যবহার করেছেন। তার প্রেমের মধ্যে পড়ে যে ছেলেটিকে আপনি জন্ম দিয়েছিলেন, গর্ভের মধ্যে ধরেছিলেন, জঙ্গলে নিয়ে গিয়ে তাকে প্রসব করেছিলেন, জঙ্গলে প্রসব করে ছেলেটাকে ওখানে রেখে দিয়ে চলে এসেছিলেন। এমন সময় আপনি কি করলেন? দূর থেকে পাথর দিয়ে তাকে আপনি ছুড়ে আঘাত করে মারার চেষ্টা করেছিলেন। মনে করেছিলেন ছেলেটা মারা গেছে। ও মা, ওই দিনে আপনি ছেলেটাকে মারা গেছে বলে মনে করে আপনি পালিয়ে এসেছিলেন, কিন্তু ছেলেটা মারা যায় না। ওই দিনে ওই জঙ্গলের মধ্যে একজন লোক, আপনার এলাকার একজন লোক গিয়েছিল, দেখতে পায় একটি ফুটফুটে জ্যোৎস্নার মতো চাঁদের কোনা, অন্ধকারে যারা আলোর মতো ঝলকায়, এমন একটি সন্তান, তার শরীর থেকে মাথা থেকে খুন বয়ে চলেছে, রক্ত বয়ে চলেছে। ওই মাসুম বাচ্চাটাকে এই হাল দেখেছে, বাড়িতে তুলে এনে তাকে লালিত পালিত করে মানুষ করে বড় করেছিলেন। আজকে তারা স্বামী স্ত্রী, পৃথিবীর জমিনে তারা নাই। ওই সন্তানটা আজকে বড় হয়েছে। আপনি যে মালিকানায়, যে বাগানের মধ্যে আপনি যে মালপত্র বিক্রি করতেন, যে বাজারের মধ্যে, ওই বাজারের খরিদ্দার হলে এই ছেলেটা, ওই ছেলেটার দেখে আপনি পছন্দ করেছেন, ওই ছেলেটা আপনাকে পছন্দ করে বিয়ে করেছেন। মা আর ছেলের সঙ্গে কোনোদিন বিবাহ শরিয়াতের ঘরে হয় না। এই কারণে আপনার সঙ্গে বনিবানা তার হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। এই কথা শোনার পরে ওই ছেলে আর মা দুইজনে মিলে এত কান্না কেঁদেছিল, নিজেরা হারিয়ে ফেলে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। গোপনের কথা বলতে পারে, ওর নাম মাওলা আলী। আল্লাহ বলেছে, হ্যাঁ, ইন কুনতু মাওলা, রাসূল বলছে ইন কুনতু মাওলা ফালাইহি মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বলেছে না? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার কথা বলছে, শোনে সে কি বাপ। আর আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঠাচ্ছে, নিজে তো আমি সমাধান সত্তর করতে পারলাম না বাবা, বাবা এক কাজ করো বাবা, আমি তোমাদের কাছে হেরে গেলাম। বাহ, কি বলছে বাবা? ছেলে, আমি মা তোমাদের কাছে হার স্বীকার করো। যাও বাবা, তোমার আব্বা জানের কাছে যাও, তোমার এই বার্তাটা তোমরা আব্বা জানের কাছে বলবে, আব্বা জান তোমাকে সমাধান সত্য বের করে দেবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বের করা হবে কি হবে না? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা পারবেন কি পারবেন না? হ্যাঁ জি, পারবেন কি পারবেন না? ক্ষমতা আল্লাহ দিয়েছে কি দেয়নি? দিয়েছেন। একবার দরুদ আল্লাহুম্মা না না, ও দরকার, ওটা দরকার না।
শোনে তা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার কাছে খাতুনে জান্নাত বলছে আমি হেরে গেলাম। যখন হেরে গেল মা ফাতেমা জোহরা তখন জড়িয়ে ধরে দুই নয়নের দুই তারা, বলো গো মা তোমার কাছে কে পিয়ারা, না বলিলেও প্রাণ দিয়ে দেব মোরা। তো ঝরবে তোমার অশ্রু নয়ন দেখে কার মরণ। মাকে বলছে মা বলো ঝরবে 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 ঝরবে। সুবহানাল্লাহ হবে না? আহারে কোথায় এসে বকরি বেঁধেছি রে, একটাও ঘাস নেই রে ভাই বাপরে। তো ঝরবে তোমার অশ্রু নয়ন দেখে কার মরণ, মাগো বলো না এখন। ঝরবে তোমার অশ্রু নয়ন দেখে কার মরণ, মাগো বলো না এখন। কার প্রথম দান হয়ে দেখেছে জাহান, ইমাম হোসেন না হাসান, একদা হাসান হোসেন। তো মা ফাতেমা হেরে গেলেন না? হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দিয়ে ওই আব্বা জানের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। হযরত নবী করিমের জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা একটি বাগানের মধ্যে তিনি বসা অবস্থায় ছিলেন। আল্লাহর নবীর জামাতার কাছে হযরত ইমাম হাসান আর হুসাইন বলে গেলেন, পৌঁছে গেলেন, আসসালামু আলাইকা আব্বাজান, আসসালামু আলাইকা আব্বাজান, আমরা উপস্থিত হয়ে গেলাম। এমন সময় তোমরা বাগানের মধ্যে কেন এলে বাবা? বিশেষ প্রয়োজন আব্বা, আমরা একটি মান্নত করে এসেছি, আমরা একটি মান্নত করে এসেছি, ওই মান্নতটা করে আপনার কাছে এসেছি। যদি আপনি সঠিক উত্তর না দেন আজকে আমরা সবাই মিলে নিজের জানখানা কুরবান করে দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ভাইজান সাহেব, জনাব ভাইজান সাহেব, ফুরফুরা দরবার শরীফ, ফুরফুরা দরবার শরীফ, মুজাদ্দিদুজ্জামান, মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওতে বসে যাবে? আয় ভাই বসেন 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 বসেন, বসে যান বসে যান। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহ। রসুল ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে, রসুল ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে, রসুল ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে। ওরে প্রেমের তালা আশিক না হলে খুলবে কেমনে, রসুল ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে। আল্লাহুম্মা একটু জোরে জোরে পড়বেন না? হ্যাঁ, আমরা উম্মত বড় পেয়ারা, শোনেন আমরা উম্মত বড় পেয়ারা। শুনে কবি বলছে দেখুন, রাসূল আমার গলার মালা হাসর মাঠে ঝুঁকবে দেখে মিজানের
একটু জোরে হবে না? ও গো রসুল আমার গলারে মালা, আর হাসর মাঠে দেখবে ঝুঁকে, ও গো হাসর মাঠে দেখলে ঝুঁকে যাবে মিজানের পাল্লা, মিজানের পাল্লা। তারপর আবার পার হইবে উম্মত সবে, পার হইবে উম্মত সবে এই মালা ধারণে। আর একটু জোরে হবে না? আর একটু আস্তে হোক। নারে দেখবে রসুল ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে, রসুল ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে। ওই ফুলের রসে ভ্রমর মিশে পাগল চুম্বনী, রসুল ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে। আল্লাহুম্মা এই গাছ ছিল, এই গাছ ছিল আরশ মাকামে, ও গো এই গাছ ছিল আরশের উপরে। আবার দুইটি ডালি ছিল আলি ফাতেমা, দুইটি ডাল আলি ফাতেমা ছিল দুই ধারে। জোরে বলো, ও গো দুইটি ডাল আলি ফাতেমা ছিল দুই ধারে। আবার মোহাম্মদি ফুলে রাখে, মোহাম্মদি নূরে রাখে ঘিরে সারা বদনে, রসুল ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে। আল্লাহুম্মা আমার ওয়াজের সময় শেষ। হুজুর খুব বেশি 5 থেকে 7 মিনিটের মধ্যে আসবেন। আপনারা নারাজ না বেরাজ বলেন? খুশি না বেরাজ? আমরা খুশি না বেরাজ? হুজুর কার মাত্র এনারা কে জানেন? যিনি আসছেন কে জানেন? আমি যে কথা বললাম নূরের কথা, আমি এমনি বলিনি, এই যে রাজে হাকিকাত আছে। এই যে কথাগুলো শুনছেন আপনারা সুর শুনলেন, আমি কিন্তু কথা শুনি, কথা রাখি, কথা দেখি। এই সুরের কথাটা কি বলতে জানেন? এরা আওলাদে রসুল। সুবহানাল্লাহ বলা যাবে না? আরে বাবা শোনেন, সাগিরা গুনাহ করেছেন, এই গুনাহগার কেউ না, নিষ্পাপ কেউ আছে? আমরা হাত তুলে বলো তো দেখি, আমি নিষ্পাপ? কে বলতে পারবেন আমি নিষ্পাপ? ও আপনারা কেউ নিষ্পাপ নয়, সবার মাঝে কম বেশি পাপ আছে। খোদার কসম, খোদার কসম, খোদার কসম করে বলছি, এই যে ভাইজান আসছেন, জুনায়েদ ভাইজান, আমাদের ভাইজান না সকলের? হ্যাঁ ভাইজান না? এই কার কার ভাইজান না? হাত তুলো তো দেখি, কার কার ভাইজান না? ওই দুটো মালের ভাইজান নেই। না আসলে তেলার দিকে গোল হয়ে গেছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? ও সরাসরি লেগে গেছে, উনি বুঝতে পারছেন না। ভাইজান আমাদের সকলের কি কলিজার টুকরা, হবে না? ভাইজানের জন্য একটা নারা দেওয়া যাবে, নারায়ে তাকবীর। তাহলে কথাটা বলবো না, হলে বলবো না, বলবো না, বলবো না, বলবো কি বলবো না? বলবো, বলবে না, বলবো না। আমাকে কিছু বলবে না, বলবে বলে কি হবে? বলে ওয়াজটা ঠিক রাখতে হবে তো নাকি? হ্যাঁ, নাকি ঝালমুড়ির মধ্যে খাবে আর ঠোঁটা ফেলে দেবে? কি করবে? ঝালমুড়ি হবে না তো? এই ওয়াইটা ঝালমুড়ি হবে না তো? ফেলে দেওয়া হবে না তো? ঝালমুড়ি খেয়ে ঠোঁটা ফেলে দেবে না তো? এমন না হয়। আমি হাত ছেড়ে পায়ে হাত রেখে বলি, সবার কাছে হাত ছেড়ে পায়ে হাত রেখে বলি, আপনি আমার দুশমন না,
আপনি আপনার ইসলামের ভাই, আপনার হাতে আমি হাত ছেড়ে পায়ে হাত রেখে বলছি আপনি নামাজটা আদা করবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাইজানের যদি প্রকৃতপক্ষে ভক্ত হয়ে থাকেন, কিয়ামতের দিবসে খোদার কসম করে বলছি এই হক সিলসিলার কথা বলাতে আপনার বেড়া পার হয়ে যাবে, বেড়া পার হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। ডরিনা ডরিনা আমি ঝড় তুফানে, কেন কলেমা আছে বাধা আমার কাফনে, এ তোরি ভিড়ে যাবে মোর কিনারায়, দাদা হুজুরের ওসিলায় হুসাইনের সাদকায়, জোরে বলো, দাদা হুজুরের ওসিলায় হুসেনের সাদকায়। এই যে নূরের কথা বললাম, সেই নূর আউয়াল মা খালাকাল্লাহু নূরি, ওই নূর আজ পর্যন্ত চলে আসছে, আহলে বায়াত পাক থেকে আজ পর্যন্ত চলে আসছে। এমন করে একজন বেঁচে ছিলেন কারবালার প্রান্তরে, তার নাম হলো ইমামে জাইনুল আবেদিন থেকে আপনার আবু বকর। এমন করে করে খাজা গরিবে নওয়াজ, এমন করে করে আপনার মুঈনুদ্দিন চিশতি থেকে এখানে শুরু করে বাবা শফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি থেকে আমার দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি থেকে আপনার মুজাদ্দিদুজ জামানের পাঁচ আওলাদ থেকে সেই আলা ওলাদের সঙ্গে আজ তিনি আছে একটা নূরের টুকরা, উনি একটা নূরের টুকরা। আপনি যদি অন্তরটা আপনার খারাপ থাকে আপনি অন্য কোন রূপ রং দিয়ে নেবেন, কিন্তু আপনার যদি রংটা পরিষ্কার থাকে আপনি পরিষ্কার রঙের সঙ্গে কালারের সঙ্গে কালার মিশে যাবে। হ্যাঁ, মিশে যাবে, মেশার জন্য তৈরি হয়। হ্যাঁ, আদা খাবো গাঁট খাবো না, এটা না হয়, বুঝতে পেরেছে? আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন আব্বাসানের কাছে গিয়ে প্রশ্ন করলেন, আব্বাসান আপনি এবারে বলুন কে বড় আর কে ছোট? আব্বার কাছে একই প্রশ্ন যখন করেছে, আব্বাসান বলছেন, ও বাবা ছেলে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, হক সিলসিলা, হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ভাইজান আওলাদে মুজাদ্দিদুজ জামান, আরে বাবা সকলে নারা লাগান, চলে আসছেন, চলে আসছেন, আপনি উপরে আসেন, আপনি আমাকে নামতে হবে। सुने सहीफा कोई को मिसले पूरा हुआ नहीं सकता, যত বড়ই সে জ্ঞানী হোক, যত বড়ই জ্ঞানী হোক, सहीफा कोई भी हो मिसले पूरा हो नहीं सकता। मुनाफिक को कभी एहसास ईमान हो नहीं सकता, ताजिन जिसके दिल में ना हो वो सरकार दो आलम की वो लाखों इबादत कर ले मुसलमान हो नहीं सकता, मुसलमान हो नहीं सकता। আপনি জুনায়েদ ভাইকে পছন্দ করেন, ফুরফুরা শরীফকে পছন্দ করেন, ফুরফুরা শরীফের বাক্তারাকে পছন্দ করেন না, আপনি কোনোদিন মুরিদ না। চ্যালেঞ্জ করলাম আপনার সঙ্গে, আপনি মুরিদ হতে পারেন না। নাম কা ওয়াস্তে মুরিদ, নাম নিয়ে ধুয়ে পানি খাবার কোনো কাজ নেই। ফুরফুরা দরবার শরীফ কোনো জায়গা নেই আপনার, মাথায় রাখবেন কথাটা। আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার কুটনি মাগেনি, ছোট হুজুরকে দেখেছি হেঁটে হেঁটে চলেছে। আমি মাদ্রাসায় পড়ি, বাইনাল মাদ্রাসায়, এখনো পর্যন্ত আমার একজন প্রমাণ আছে। এই যে হুজুর কিবলা আজকে আপনার কাছে আসছেন, ওনার দাদুজি, দাদুজি মাদ্রাসায় আছি, মাদ্রাসার ফাইনাল পরীক্ষা যেতে দেবে না। আমি বলেছি কথা, পরীক্ষার জন্য আমি কি করেছি, আর এখানে আসছেন আমার পীর মুর্শিদ আসছেন, ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আসছেন। হ্যাঁ, অন্য দিক থেকে রাস্তা থেকে আসছেন। এমন সময় ঝড় হয়েছে উঠেছে, আমরা কি করেছি মাদ্রাসায় ফেসে গেছি দুইজন, আমি আর ইব্রাহিম দুইজনে ফেসে গেছি, যেতে পারছি না।
কান্নায় ভেঙে পড়ছি। 9 বছরের ছেলে, তখন 26 পারা সবক, 9 বছরের ছেলে, কি বললাম বুঝলে? আর এই সময় তো আমরা ফেসে গেছি। ওখান থেকে মোজাদ্দেদ জামানের টুকরা এসছে, নূরের টুকরা। নূরের কাছে কোনো নূরের কাছে কোনো পর্দা থাকে নাকি? নূরের কাছে কোনো পর্দা থাকে নাকি? এই যে আলোর সামনের দিকে পড়ছে, এর কোনো পর্দা আছে নাকি? পিছন দিকটা পর্দা আছে। আমার পীর ও মুর্শিদের কোনো পিছন দিক ছিল না। জোরে বলো না, আরে জোরে বলো। আপনি এখানে বসে আছেন, খোদার কসম, যদি আপনি প্রকৃতপক্ষে পূর্বরাকে চানে বলা হয়, আপনাকে হুজুর দেখছেন, আপনাকে হুজুর দেখছেন, আপনার জন্য শাফাআত করার জন্য তিনি কিয়ামতের দিবসে উঠবেন। ওয়ালাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসাইরুনা ফিল খায়রাত ওয়া উলাইকা মিনাল মুফলিহুন। আপনার কোরআন শরীফ খুলুন, আপনি কোরআন শরীফ দেখুন। কিয়ামতের দিন দুটো আল্লাহ সিংহাসন দেবেন, একটা হলো হীরার আর একটা হলো চাঁদির। একটা হীরার সিংহাসনে বসবে, একটা চাঁদির। আমার পীর ও মুর্শিদরা কি করবে? আমাকে আপনাকে ডেকে ডেকে নিয়ে যাবে, চাঁদের সিংহাসনে বসাবে, যাদের সঙ্গে নাকি মহাব্বত ভালোবাসা আছে। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। আর আপনি নামাজ পড়বেন না, রোজা করবেন না, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ। হুজুর বলে না, আমার ছোট হুজুর আমার পীর বলতেন, বাবা খালি ফুরফুরা ফুরফুরা করে লাভ হবে, একটা সময় আসবে টুপি টুপি দাড়ি দাড়িতে ভরা, গাল ভরা দাড়ি দেখতে পাবে, টুপিতে টুপিতে ছাইলা। মসজিদ একটাও মাটির থাকবে না, পাকা পাকা হয়ে যাবে, 2 তলা জায়গায় 3 তলা 4 তলা হয়ে যাবে। হয়ে যাচ্ছে না, হয়ে যাচ্ছে না? সব ইমানগুলো কাঁচা 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 হয়ে হয়েছে। অধিকাংশ দেখি আব্বাস ভাইজান জিন্দাবাদ, জুনায়েদ ভাইজান জিন্দাবাদ, সানাউল্লাহ ভাইজান জিন্দাবাদ, পাগলের মতো ছুটেছে। আরে বাবা ছোট, আমি তোদের পায়ে ধরে বলছি, আমি এতে রাগ নেই আমার, আমি তো এই দরবারের গোলাম, আমার রাগ হওয়া সম্ভব? আপনি বলে রাগ হওয়া সম্ভব? সম্ভব না। কিন্তু কেন রাগ? তুমি নাম নেবে, দাদা হুজুরের নামকে কলুষিত করছো কেন? কে অধিকার দিয়েছে তোমাকে? হ্যাঁ দেখো না, চোর অলি বেঁধে গেছে দাদা হুজুরের হাতে হাত দিয়ে, সুবহানাল্লাহ বলা যাবে না? হিন্দু, খ্রিস্টান, জৈন, তারা দাদা হুজুরের হাত ধরে, তারা বায়াত করে ইসলাম গ্রহণ করে, তারা একজন আল্লাহর আবেদ ওলি বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর তুমি কলেমার ঘরের ছেলে, হাদিসের ঘরের ছেলে, কোরআনের ঘরের ছেলে, দাদা হুজুরের ঘরের ছেলে, তোমার মাঝে এত ফাঁকিবাজি মতলব কেন? হে তুমি মুখ কি করে দেখাবে? ভাইজান আসছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, জনাব জুনায়েদ ভাইজান, জনাব জুনায়েদ ভাইজান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দোয়া করবেন খাস করে।